হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানাই ঈদ মুবারক। অনেক 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 স্পেশাল ঈদ, অনেক 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 তোমাদেরকে ঈদ মুবারক হোক। তোমরা সবাই ভালো মানে কামনা করি তোমাদের সবার ঈদ যেন খুব ভালো কাটে। তো এখন তোমাদের দাদা নামাজ পড়ে চলে এসেছে, আর এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর তোমার দাদা এই যে বসে আছে। ঈদ মুবারক বলো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে ঈদ মুবারক। তো বন্ধুরা সবাইকে ঈদ ভালো রকম কাটো। হ্যাঁ, তো বন্ধুরা সবার ঈদ যেন ভালোভাবে কাটে, সবাই কামনা করি সবার যেন ভালোভাবে কাটে। আর আজকে ঈদ স্পেশাল আমরা কী করলাম, কী বানালাম, আর কী কাপড় পরলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। ঈদ স্পেশাল, আর যেহেতু আজকে কী বানিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো বন্ধুরা সকাল সকাল আমি একদম ঘুম থেকে উঠে গেছি, এখন ঘুরিতে বাজে 5টা। তো প্রতিদিন তো আমি ঘুম থেকে উঠি 6টার সময়, আর যখন থেকে আমি রোজা পড়েছি আমার ঘুমটা যেন ভাঙতেই চায় না, কিন্তু আজ প্রথমবার রোজা শেষ হয়ে গেছে, আর ঈদের আনন্দই অনেক ভোরে ঘুম ভেঙে গেছে, আর রাত পর্যন্ত কিন্তু অনেক জেগেছি। আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম। আমি চাঁদা রাত্রে এইসব লাইটিং ফাইটিং করেছি, এইসব আমি একা করেছি। এখানে ডিজাইন করে কাগজ লাগিয়েছি, ছুমছুমি লেগেছে, হাওয়াতে সব নষ্ট হয়ে গেছে, রাতভর হাওয়া হয়েছে। আর আলহামদুলিল্লাহ আজকে ভোর 5টা বাজার ওয়েদারটা দেখে এত সুন্দর লাগছে, যে ওয়েদার এত সুন্দর লাগছে মনে হচ্ছে শীতকাল। তো এদিকে নারকেলের দুধ দিয়ে একটা সিমুই করতে হবে, মানে নারকেলের সিমুই করতে হবে, দমের সিমুই। সেই জন্য নারকেলটাকে কুড়িয়ে রেখে দেওয়া হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা স্নান করে এসে, মানে গোসল করে এসে পারি নামাজের বস্ত্র পরিধান করবে, যার জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। আর সময় মতো যদি ও কিছু না পায় তো হয়তো রেগে যাবে, যার জন্য একটা ঈদ বলে মানে কথা। তো এত খুশির দিন, এত আনন্দের দিন, একটা মাস পুরো রোজা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর তৌফিক দিয়েছে, মানে এত সুন্দর একটা উপহার দিয়েছে ঈদ। আর আমি এদিকে তোমার দাদা আসবে বলে সব কিছু রেডি করে নিচ্ছি, পানি চা সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি দুধের সিমুই করবো বলে দুধটাকে বসিয়ে দিয়েছি, একটু বড় পাশার। আস্তে আস্তে আমার সব কিছু এদিকে কিছু কাজও আছে, সেই কাজগুলো রেডি করতে হবে। এদিকে আমি সিমুই ভাজা করে রেখে দিয়েছিলাম, আর দুধ সিমুই করতে গেলে সিমুইটা ভাজা করে নিতে হয়। আর এদিকে অনেক কিছু মানে শুকনো সিমুই করবো, যার জন্য মার্কেট থেকে তোমার দাদা যা এনে দিয়েছি। এদিকে বিরিয়ানির মশলাও রেখে দিয়েছি। আর এদিকে আমি সিমুইয়ের মধ্যে পেস্তা বাদাম, কাজু বাদাম, চাল মগজ আর এইসব যাবতীয় মানে ড্রাই ফ্রুট দিই, আর যেগুলো দিই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আর কিছু স্পেশাল আমার এটাই হচ্ছে। তো আমার এইগুলো সব কিছু আমি রেডি করে নিচ্ছি। এদিকে আমি দুধ সিমুইটা করে নিচ্ছি। আর যেহেতু তোমাদের দাদা নামাজের জন্য মানে গোসল করতে চলে গেছে, তো গোসল করতে গেছে, আর এইগুলো আমাকে রেডি করে রাখতে হবে। আর আমি ওর জন্য দুধের মধ্যে কাজু কিশমিশ দিয়ে আর খেজুর দিয়ে রেখে দিই। আর ওটা ওর প্রতি বছরেই ও নামাজ পড়তে যাওয়ার আগে কিছু খায় না, দুধ দিয়ে খোরমা খেজুর ভিজানো খেয়ে যায়। আর এদিকে গোসল করে চলে এসে কাপড় পরিধান করছে, নতুন বস্ত্র পায়জামা পাঞ্জাবি পরে নিয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, আমার চোখে তো আমার হাজব্যান্ডকে অনেক ভালো লাগছে। আর তোমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো ও রেডি হয়ে নিচ্ছে, আর নামাজে একদম দেরি করতে চায় না। আর ও সবার আগে মসজিদে পৌঁছানোর চেষ্টা করে, সবার আগে নামাজে ঈদগাহে পৌঁছানোর চেষ্টা করে। তো সেটা তো হয়ে ওঠে না, কেন অনেক নামাজি আছে, অনেক নেককার বান্দারা আছে যারা আগে থেকে আল্লাহ তাদেরকে পৌঁছে দেয়। তো এদিকে আমাদের শোনটা একদম নতুন বস্ত্র পরছে নামাজে যাবে বলে। আর এদিকে আমি মাঝে মাঝে রান্নাও করছি আর দেখছি। তো আমাকে তো খুব ভালো লাগে ঈদের দিন, তো আমার এত বড় একটা খুশির দিন, তো এত বড় একটা ঈদের দিন, তো আমি খুব হ্যাপি আছি। তো আমি বাইরে ঘুরে ঘুরে দেখছি সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে, আর আমি তো সংসারের কাজে অনেক ব্যস্ত আছি। আর তার ব্যস্ততার মধ্যেও আমি অনেক কিছু করার চেষ্টা করছি। তো এদিকে আমার সেমাইটা শুকনো সিমুই, দুধ সিমুই তো হয়ে গেছে, আর এদিকে শুকনো সিমুইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের সোনটা একদম কাপড় পরে রেডি হয়ে বাইরে ঘুরছে, নামাজ পড়তে যাবে। তো একদম ও এত মানে দুষ্ট কি বলবো, ও একদম এখন চলে গেল নামাজ পড়তে ওর পাপার সঙ্গে, মানে আমার দাদা ভাইয়ের সঙ্গে। আর এদিকে তোমাদের দাদা নামাজ পড়ে চলে এসছে, আর আমি তাকে খেতে দেবো, যার জন্য আমি তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে নিচ্ছি। তো মাংসটা কষা হয়নি, দেরি হয়ে গেছে, যার জন্য তোমাদের দাদা বলছে আমি তো অনেক খিদে পেয়েছে, তো আমাকে একটু ঝাল আছে তাই দাও। তো ও খাচ্ছে, আর আমাদেরকেও বলছে, আর সবাইকে নিমন্ত্রণ করছে যে সবাই আমাদের বাড়িতে আসেন। তো খুবই ভালো লাগে, ঈদের মতো এত একটা উপহার দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস রোজার পরে। আর রমজান মাসটা বরকতের মাস, এই জন্য বলে কি বরকতে মানে সত্যি বরকতি মাস, মানুষের
ঘর থেকে নিয়ে সম্পদ থেকে নিয়ে সব কিছু বরকত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের মাস, একটা নেকি করলে 70টা নেকি দেয়, যার জন্য সব কিছু নেকির মধ্যে বরকত আছে। আর আমি এদিকে গোসল করে চলে এসে আমি ভাবছি যে কোন কাপড়টা পরবো, তো তোমাদেরকে দেখে নিলাম। তো আমি ফাইনালি হোয়াইট কাপড়টা ডিসাইড করলাম যে আমি এই নাইটিটা পরবো। আর আমার পোশাক তো আসেইনি। আর আমি আমার বাপের বাড়িতে সিমুই বানিয়েছি, সেগুলো দিয়ে এলাম। তো আমার বাপের বাড়ি তো আমার পাশেই, তো তোমরা জানো আমরা একসঙ্গে একই জায়গা থাকি। আর যার জন্য তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি। আর এদিকে আমি খাচ্ছি আর সারাক্ষণ খাটাখাটির পর। আর আমি এদিকে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো বিরিয়ানির জন্য বসিয়ে দিয়েছি, এদিকে মাংস কষাটা করে নিচ্ছি। তো বন্ধুরা এদিকে আমি সিমুই টুমুই সব কিছু মানে 2-3 রকমের সিমুই করেছি। দমের সিমুই করেছি, শুকনো সিমুই করেছি, আর মাংস কষা করেছি, আলু দিয়ে একটা মাংস কষেছি, আর চিকেন করেছি বিরিয়ানির মধ্যে চিকেন দিয়ে করবো। আর এদিকে আমি আলু করে রেখে দিয়েছি, এদিকে আমি ভাতটা করেছি। ভাতের মধ্যে বলক আসলেই ভাতটা হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদাকে আমি নাস্তা করতে দিয়েছি, তোমার দাদা বসে বসে নাস্তা করছে, জলখাবার দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এত আনন্দ হয়। আর আজকে অনেকটা ক্লান্ত হয়ে গেছি আমি। আর সমস্ত কাজ করতে করতে মানে কাল রাত্রি থেকে ভালো করে ঘুম হয়নি। বাইরেও সাজিয়েছি আর ঘরের সংসারে কাজ সাজিয়েছি, সব কিছু করার পরে আর সকালবেলা এত ভোরে উঠেছি, মানে 5টার সময় উঠেছি। তো মানে ঘুমটা পুরোপুরি হয়নি, অনেক টায়ার্ডনেস ফিল করছি, কিন্তু কি বলবো, ঈদের একটা আনন্দ। তো এদিকে আমি বিরিয়ানিটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর বিরিয়ানিটার কথা বলা হলো না, এদিকে আমি বিরিয়ানিটা রেডি করে ফেলেছি একদম। তো বিরিয়ানির গন্ধ দমে চড়ানোর আগেই মনে হচ্ছে যে বিরিয়ানিটাকে খেয়ে নিই। তো এত ভালো লাগে আমার বিরিয়ানি, তোমাদেরকে কি বলবো। তো এদিকে আমি দমে চড়িয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বেজে গেছে হয়তো 1টা বেজে গেছে। আর এদিকে এরা সবাই মিলে মানে ঈদ মোবারক করছে। মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এদিকে আমি মাকে আমি সারাক্ষণ কাজের ব্যস্ততার মধ্যে কারোর সঙ্গে আমি হাক করতে পারিনি, কাউকে আমি উইশ করতে পারিনি, ঈদ মোবারক মানে ঠিক করে বলতে পারিনি। তো এদিকে আমি এসেছি, আমার মাও আমাকে অনেক আদর করলো, খুব ভালো লাগলো। এদিকে বাচ্চারা সবাই এসে খেলা করছে। আর এদিকে আমি ভাবিকে হাক করে নিলাম, ঈদ মোবারক জানাচ্ছি। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভকামনা, তোমরা সবাই ভালো থেকো। এদিকে তোমাদের দাদার সঙ্গে আমি একটু ইয়ার্কি ঠাট্টা করে হাক করে নিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য সবাইকে কামনা করি যেন তোমাদের ঈদটা খুব সুন্দর কাটে। আর 1 মাস রোজা করার পরে আল্লাহ খুব সুন্দর একটা উপহার আমাদেরকে দিয়েছে, যেটাকে বলে কি ঈদ। আর এই ঈদে কেউ কখনো দুঃখ পেও না, সবাই আনন্দ সুখে থাকবে, এটাই আমরা কামনা করি। আর আমাদের জন্য সবাই দোয়া করবে। তো বন্ধুরা এখন বেজে গেছে ঘড়িতে 1:30। এদিকে আমি দমে চড়িয়ে দিয়েছিলাম, আর এদিকে তোমাদের দাদাকে খেতে দেবো, আমিও খাবো। খুব খিদে পেয়ে গেছে সারাক্ষণ খাটাখাটির পরে। আর এদিকে আমি বিরিয়ানিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো বিরিয়ানিটা আমি তোমার দাদাকে সার্ভ করে দিচ্ছি। আর ও বিরিয়ানি খুব ভালোবাসে। আর একটু বিরিয়ানির মধ্যে একটু মানে অয়েলিটা ভাবটা বেশি থাকবে, ও পছন্দ করে। তো যখনই বিরিয়ানি করি ওর জন্য একটু বেশি মশলা দিয়ে বিরিয়ানি করতে হয়। তো এদিকে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমরা দুজনে খেতে বসে গেছি। তো ও খাচ্ছে, ও আমার এত প্রশংসা করে, তো তোমরা তো জানোই। ও আমাকে বলে কি তুমি ঠিক যেমন তুমি রান্নাও করো ওরকম, মানে ভালো লাগে আমার হাতের রান্না। তো আমার হাতের রান্না খাবার পরে আমার হাজব্যান্ড আর কারোর হাতের রান্না ও খেতে চায় না। মানে আমি যে নিজের প্রশংসা করছি তা না, কিন্তু সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড সবসময় আমার প্রশংসা করে। আর বিরিয়ানিতে ও আমার হাতের বিরিয়ানি খুব ভালোবাসে। তো যার জন্য ওর জন্য প্রায় আমি বিরিয়ানি বাড়িতে বানাতেই থাকি, তোমরা জানো। আর 1 মাস ওয়েট করেছে, 1 মাসেও বিরিয়ানি খাইনি। আর 1 মাস ওয়েট করেছে, 1 মাসের মধ্যে ফার্স্ট মানে আজ ঈদের দিন বিরিয়ানি করতে হলো। আর এদিকে বিরিয়ানি খাচ্ছি আর ও তো প্রশংসা করছে এত। তো আমাদের খাওয়া দাওয়া তো প্রায় শেষ হয়ে গেছে। আর বন্ধুরা কি বলবো, খাওয়া দাওয়া করতে করতে এদিকে আকাশটা যেন একদম অন্ধকার হয়ে এসেছে। আর আজকে ঈদের দিন আকাশ। তো বন্ধুরা ঘরে অনেক কাজ পড়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেল। আর বলে যে বৃষ্টি আসবে মানে পানি আসবে হতে পারে, ওই জন্য কাপড় জামা তুলে নিয়েছি। তো ভিডিও ভালো লাগলে কিন্তু তোমরা কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলে প্লিজ কিন্তু কমেন্ট করো। আর আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, ঈদ মুবারক আবার।